দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের মনের ভেতরে চিন্তা রয়েছে যে কোন প্রশ্নগুলোকে করব। দুই নম্বরের প্রশ্ন হিসেবে বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 2 বা মাইনরের গুরুত্বপূর্ণ সেশন হিসেবে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দুই নম্বরের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো করতে হবে সেটা সম্পূর্ণ পিডিএফ আকারে তুলে দিচ্ছি তোমাদের হাতে একদম বিনামূল্যে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরে কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, মেজর 2 বলতে পারো বা মাইনর বলতে পারো। সুলতানুজ্জু 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত যে অংশটা তোমাদের পড়তে হবে সেই অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিতে এসেছি আজকে তোমাদের সামনে। তো চলো শুরু করা যাক। তো তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 2 বা বলতে পারি মাইনরে, যেটা সুলতানি যুগ বলা হচ্ছে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমরা পিডিএফ আকারে একদম বিনামূল্যে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ। তার আগে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমাদের 5 এবং 10 নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করতে হবে সেই প্রশ্নগুলো জানার প্রয়োজন রয়েছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে 13টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি। এই 13টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস মেজর 2 বা মাইনর হিসেবে তোমাদের তৈরি করতে হবে চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। তার সঙ্গে বলে রাখবো, যদি গুরুত্বপূর্ণ এই সাজেশনে পিডিএফ উত্তর প্রয়োজন লাগে তাহলে সামান্য মাত্র পারিশ্রমিকে তোমাদের হাতে তুলে দেবো সেই গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার। তো সবার আগে দেখে না 5 এবং 10 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তৈরি করতেই হবে সেই প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে। তার প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? প্রশ্নটা তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামে আসছেই। এই প্রশ্নটা 10 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, সুলতান রাজিয়ার সিংহাসন আরোহণের গুরুত্ব লেখো। ওর সঙ্গে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে যাচ্ছ। দাঁড়িয়ে যাও, তোমাদেরকে বলে দিই 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পাবে কিভাবে। এই ভিডিও চলাকালীন বিভিন্ন ওয়ার্ড তোমরা দেখতে পাবে, সেই ওয়ার্ডগুলোকে কালেক্ট করে রাখো। তারপর শেষে তোমাদের বাকি কথা বলে দিচ্ছি কিভাবে তোমরা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমার কাছ থেকে একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো 3 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, শ্রেষ্ঠ প্রশাসক ও সংস্কারক রূপে আলাউদ্দিন খলজির কৃতিত্ব আলোচনা করো। ও সঙ্গে রাখবে তিনি কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে যা জানা লেখো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 2 বা মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন হিসেবে। তারপরে প্রশ্ন রয়েছে, মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষার পরিচয় দাও। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে, মোহাম্মদ বিন তুগলককে কি পাগলা রাজা বলা যায়? যুক্তি সহ লেখো। যদি মনে করো এইভাবে হচ্ছে না তাহলে বলে দিই এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে, মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন প্রকার সংস্কারগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখছোই, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী বিবরণ দাও। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয়। তারপরে প্রশ্ন রয়েছে, দিল্লির সুলতানি শাসনের পতনের কারণগুলি বর্ণনা করো। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো। তারপর করবে ইকতা ব্যবস্থা কি, ও সে করে রাখবে ইকতা প্রথা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের বলবো এই প্রশ্নটা যেমন 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো, তেমনই 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই 5 এবং 10 উভয়ভাবে এই প্রশ্নটাকে তোমরা তৈরি করে রাখছো। তারপরে হ্যাঁ, নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভক্তিবাদের প্রচারক রূপে শ্রী চৈতন্যদেবের ভূমিকা আলোচনা করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, তার আগে একটি মাত্র অনুরোধ করে রাখবো, তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে ভিডিওটা বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে, বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থা আলোচনা করো। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দিচ্ছে বলেই আমার মনে হয়। আর দুটো মাত্র প্রশ্ন,
হ্যাঁ, বেশি প্রশ্ন দিনই। আর দুটো মাত্র প্রশ্নের কথা বলবো, যে প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 2 বা মাইনরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বরের প্রশ্ন উত্তর তোমরা পাচ্ছ কিভাবে সেটা বলে দিচ্ছি। তো নেক্সট প্রশ্ন রয়েছে, বাহমনি রাজ্যের সংহতি সাধনে মাহমুদ গাওয়ানের অবদানের মূল্যায়ন করো। এই প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে। এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, সুলতানি যুগে হিন্দু মুসলিম ঐক্য কিভাবে পাশাপাশি সহাবস্থান করতো তা আলোচনা করো। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যা ছিল আমি দিয়ে দিয়েছি। এরপরে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা কম গুরুত্বপূর্ণ, তবে পরীক্ষায় আসার মতো বা আসতেও পারে, তাই বলবো এই দুটো প্রশ্নকে বলে দিচ্ছি, খাতায় লিখে রাখো। যদি সময় পাও সেটাকে তৈরি করে রাখবে। তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 2 বা মাইনর হিসেবে সুলতানি যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো নেক্সট প্রশ্ন রয়েছে, ইলিয়াস শাহী বা হোসেন শাহী বংশের অবদান বা গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আরেকটি প্রশ্ন রয়েছে, গিয়াসউদ্দিন বলবনের শাসনকালে কোন কোন সমস্যা দেখা দেয়। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো। দিয়ে দিলাম তোমাদের 5 এবং 10 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস মেজর 2 বা মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন হিসাবে। এবার বলি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা পাচ্ছ আমার কাছ থেকে কিভাবে, সেটা জানতে চাও তো? ঠিক আছে, চলো বলে দিচ্ছি। তোমাদের এই ভিডিও চলাকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড এসেছে। তোমরা দেখে যাও প্রত্যেকটা ওয়ার্ড 1 2 3 4 বা এবিসিডি করে তোমাদের এক এক করে ওয়ার্ড এসেছে, তার সঙ্গে @, হ্যাশট্যাগ যাই আসুক না কেন প্রত্যেকটা ওয়ার্ড তোমরা কালেক্ট করেছো। এবার এই কালেক্ট করা ওয়ার্ডগুলো নিয়ে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা সরাসরি টেলিগ্রামে চলে যাচ্ছ। টেলিগ্রামে যাওয়ার পর তোমরা সেখানে দেখতে পাবে আমি রেডি টিউটোরিয়াল হোম তোমাদের রয়েছে, যেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে টেলিগ্রাম চ্যানেল হিসেবে। তারপর সেখানে তোমাদের দেওয়া আছে ইতিহাস মেজর বলো, মেজর 2 বা মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন সুলতানি যুগ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলোকে আমি মার্ক করে দিয়েছি। যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করা আছে, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করা নেই। এই গুরুত্বপূর্ণ পিডিএফ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি 2 নম্বরের প্রশ্ন হিসেবে প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে নাও তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। তোমরা বলেছিলে যে স্যার গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন দিন, তো তোমাদের সেই গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন যেমন দিলাম তেমনি 5 এবং 10 নম্বরের কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করব এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলোকে তোমরা ভালো করে দেখে নেবে, তৈরি করে নেবে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। তার সঙ্গে বলে রাখবো, যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের শোনালাম যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেস্টিভ পিডিএফ নোটস তোমার প্রয়োজন লাগে, যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে ইতিহাস মেজর 2 বা ইতিহাস মাইনর সুলতানি যুগ থেকে এই গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস তোমরা আমার কাছ থেকে কালেক্ট করতে পারছো। শুধুমাত্র একটি কাজ করতে হবে, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাকে মেসেজ করতে হবে এবং তোমার কি চাই সেটা তোমাকে বলতে হবে। তার পরিবর্তে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস রয়েছে সেই পিডিএফ নোটস 5 এবং 10 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বিশিষ্ট নোটস তোমাদের হাতে তুলে দেবো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে। এবং 2 নম্বরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলো একদম ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ সরাসরি টেলিগ্রামের মাধ্যমে। এখনকার জন্য এইটুকুই, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। ততক্ষণের জন্য টাটা।